ডুয়ার্সের সিসামারায় পর্যটনে বড়সড় ধাক্কা। ভয়ঙ্কর বন্যায় ভেঙেছে নদীবাঁধ, গ্রাম বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা। কেন্দ্রকে নিশানা বিধায়কের। উত্তরের বন্যায় পাহাড় থেকে সমতলে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। ভয়ানক ক্ষতির মুখে সাধারণ মানুষ। জল থেকে নেমে গেলেও বাড়িতে বাড়িতে জমে আছে এক হাঁটু পলিকাদা। ঘর ছাড়া বহু মানুষ। সরকারি বেসরকারিভাবে ত্রাণ পৌঁছানো শুরু করলেও বহু জায়গায় মানুষ এখনও মাথায় ছাদ নেই। ঠিক এর পাশাপাশি ডুয়ার্সের পর্যটনে এসে বড়সড় ধাক্কা। ইতিমধ্যেই জলদাপাড়ায় বন্ধ রয়েছে জঙ্গল সাফারি। বন্যপ্রাণীরাও পড়েছে বিপর্যয়ের মুখে। ভেসে গেছে গন্ডার, হরিণ, বন্যজন্তুরা। জঙ্গলে এখনও ঢুকে আছে জল, পলিকাদায় ভর্তি। তবে জলদাপাড়া জঙ্গল সংলগ্ন সিসামারা নদীবাঁধ ভেঙে যাওয়া এবং ক্ষতির মুখে পড়েছে পর্যটন ব্যবসায়ীরা। বেশ কয়েকটি রিসর্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন রিসর্টগুলিতে জল ঢুকে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়ে ধসে গেছে মাটি। এমন অবস্থায় মাথায় হাত পড়েছে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষদের। কারণ পর্যটন এরা রিসর্ট মালিকদের পাশাপাশি এলাকার টোটো চালক, হোমস্টেতে কর্মরত মানুষজন এবং এলাকার স্থানীয় দোকানদার সকলের রুটি রুজিতে টান পড়েছে। ওই এলাকা পরিদর্শনে গিয়ে বিধায়ক সুমন কাঞ্জিলাল জানিয়েছেন যে এই নদীকে কিভাবে আটকানো যাবে বুঝতে পারছি না। ইন্দো ভুটান যৌথ নদী কমিশন গঠন করার বারংবার সরব হয়েছে, কিন্তু কেন্দ্র কেন গুরুত্ব দিচ্ছে না বুঝতে পারছি না। কেন্দ্রের কোনো হেলদোল নেই। এমন চলতে থাকলে হয়তো এই গ্রামটাই নিশ্চিহ্ন হয়ে যাবে। 5 তারিখ সকালবেলার থেকে জল বেশি ছিল। তার আগের দিন রাত্রিবেলা সারা রাত্রি বৃষ্টি হয়েছে। ভুটান থেকে জল ছেড়েছে, তার সাথে প্রচুর পরিমাণ কাঠের লগ ভেসে এসছে। এত পরিমাণ কাঠের লগ ভেসে এসছে যে কাঠের লগগুলো, এখানে যে বাঁধগুলো আছে, বাঁধের মধ্যে পাথরগুলোতে বাড়ি মারতে মারতে পাথরগুলো ঢিলা হয়ে যায়, এই বাঁধটা ভেঙে পড়ে। ভেঙে পড়াতে সবচেয়ে বড় অসুবিধা যেটা হয়, এই পুরো গ্রামটা একটা জায়গা, এখানে প্রায় 20-25 হাজার লোক। বাড়ির থেকে বেরোনোর আগেই ঘরের ভিতর জল ঢুকে যায়, কাদা পলি সব, রাস্তা নষ্ট হয়ে গেছে। আমাদের যে প্রপার্টিগুলো আছে সামনে সম্পূর্ণ ভেঙে নিয়ে একদম নদীতে ভাঙন হতে হতে একদম প্রপার্টির সামনে চলে এসছে। এই জায়গাটা নতুন পাড়ার মধ্যে সিসামারা বলে বিখ্যাত। সিসামারা সম্বন্ধে একটা জিনিস হলো, সিসামারা আজকের দিনে ডুয়ার্সের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এর পর্যটন আজকের দিনে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় সুনামের সাথে চলছে। এই জায়গায় পর্যটনটা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, এই পর্যটনটা। আর আরেকটা জিনিস কি, এটা পর্যটনের থেকেও বড় ব্যাপার, এই জায়গাতে একটা গ্রামীণ অর্থনীতি আছে। গ্রামীণ অর্থনীতি, এখানে প্রচুর লোক টোটো চালাচ্ছেন, তার সাথে প্রচুর লোক আছেন যারা মুদিখানার দোকান, অতিরিক্ত মাল বিক্রি হতো, সব টোটো চালক। এখানে প্রচুর রিসোর্টগুলোতে, লজগুলোতে প্রচুর লোক কাজ করেন। এখানে গ্রামের লোকেদের সাথে এদের একটা ট্যুরিস্টদের একটা আত্মীয়তার সম্পর্ক হয়ে গেছিলো। আজকে এই গ্রামটা পুরো আত্মীয় হারা। প্রত্যেকটা রিসোর্ট খুব বাজে অবস্থার মধ্যে পৌঁছে আছে। এক একটা রিসোর্টে এক এক মাসে, এই মাসে 200, 250, 300টা করে বুকিং আছে। সেই বুকিং, আমার এই রিসোর্টে এই মাসে প্রায় 300টার কাছাকাছি বুকিং ছিল। আমাকে এখন মানে হাত জোর করে সবার কাছে বলতে হচ্ছে যে ট্রি হাউসটা এতটা বিপজ্জনক পরিস্থিতিতে চলে এসছে যে একটা পর্যটক যদি আসে, পর্যটকের লাইফ সিকিউরিটির ব্যাপারটা সবচেয়ে আগে থাকে। একটা পর্যটককে বিপদে ফেলে নিয়ে পর্যটন চলে না। সেই জন্য এই ঘরটাকে আমরা, আমার ওইখানে এই প্রপার্টিতে 40 জন পর্যটক ছিল, তাদেরকে রাত্রিবেলা 8টা অবধি তাদেরকে উদ্ধার করা হয়। এবং এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, আমাদের স্থানীয় বিধায়ক, এখানকার প্রশাসন, এখানকার প্রধান সাহেব, গ্রামের ছেলে, গ্রামের লোকজন সবাই মিলে এই জায়গাটাতে আমাদের সাথে হাতে হাত লাগিয়ে এই ট্যুরিস্টদেরকে বা পর্যটকদেরকে উদ্ধার করে নিয়ে যায়। এই জন্য আমি এখানকার গ্রামের লোকেদের কাছে কৃতজ্ঞ। এই পাড়ার ক্লাব, এরা সকলে মিলে এই কাজটা করে সফলভাবে আমরা এটা করতে পেরেছি। এই মুহূর্তে আপনাদের দাবিটা কি? নদীবাঁধ? হ্যাঁ, আমাদের দাবি বলতে কি, আমাদের আবেদন, মানে কাতরভাবে আবেদন যে নদীবাঁধটাকে যেন পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়। ফিরিয়ে এনে এই জায়গার পর্যটন, এখানকার গ্রামীণ অর্থনীতি পুরোটাকে যেন আবার সুন্দরভাবে চালু করা হয়। আমার নাম মিঠুন সরকার। গত পরশুদিন থেকে আমি এই ঘটনাস্থলে আছি। গত পরশুদিন যখন হরপা বানের পর এই গোটা এলাকা একদম প্লাবিত হয়ে গেল, মানুষ জলবন্দী। এই রিসর্ট যেখানে আমরা এখানে আছি, সেই রিসর্টেও কলকাতার পর্যটক এক দম্পতি আটকে পড়েছিল। তাদেরকে আমি সিভিল ডিফেন্সের মাধ্যমে এখানে আমরা রেস্কিউ করাই। করবার পর তারা তাদের বক্তব্য রেখেছে যে সকালবেলায় কীভাবে 5 থেকে 10 মিনিটের মধ্যে জল ঢুকে গেছে। শুনেছেন আপনারা, এই যে হরপা বান, এই যে ভুটানের নদীর তাণ্ডব, এটা তো বন্যা না, এটা তাণ্ডব।
একটা বিভৎস বড় তাণ্ডব লীলা চলেছে এখানে, এবং তার মাসুল আজকে আমাদের এখানে তছনছ হয়ে গেছে, বাঁধ তছনছ হয়ে গেছে। হাজার হাজার কাঠের গুঁড়ি ভুটান পাহাড় থেকে নেমে এসে এখানে আছড়ে পড়েছে। বাঁধের মধ্যে সেই কাঠের গুঁড়ির ধাক্কা আর জলের এই তীব্র জলস্রোতের ধাক্কা, বাঁধ তছনছ, নদী ক্রমাগত ভেতর দিকে ঢুকছে, মানে একদম গ্রাস করার মতন করে। আমার তো আজকের দিন অবধিও 3 দিন হয়ে গেল, আজকে সারাদিন প্রাণে ছিলাম আমরা এই নদী সংলগ্ন সিসামারা এলাকাতেই। আমার তো মাথাতেই ঢুকছে না যে কী করে এই নদীকে আর নিয়ন্ত্রণ করা সম্ভব। শুধুমাত্র বাঁধ দিয়ে কি এই নদীকে নিয়ন্ত্রণ করা যাবে, এই প্রশ্নটা আমার বিশেষজ্ঞদের কাছে থাকবে। অনেক বড় বড় বিশেষজ্ঞ আছেন, আন্তর্জাতিক নদী বিশেষজ্ঞ ভারত সরকারের, তাদের কাছে প্রশ্ন থাকবে। আমার জনপ্রতিনিধি হিসেবে আপনারা আসুন, দেখুন এবং বলুন যে কী করণীয়, কী করা উচিত সেটা দেখুন। দায়িত্ব তো সকলের আছে। রাজ্য সরকার একা দায়িত্ব সামলাবে, কেন্দ্রীয় সরকার চুপ করে বসে থাকবে। ভুটানের নদী আন্তর্জাতিক বিষয়, ভারত ভুটান আন্তর্জাতিক সীমান্ত বরাবর ভয়াবহ তাণ্ডব তছনছ। ভুটান জল ছাড়ছে, কখন হাইড্রো প্রজেক্টের জল ছাড়ছে, কখন কত বৃষ্টিপাত হচ্ছে, কোনো কিছু আমরা ওয়াকিবহাল না, কিছু জানাচ্ছে না যে বৃষ্টিপাতের পরিমাণ কত। আগে থেকে জানতে পারলে তো হরপা বানের অনেক ক্ষয়ক্ষতি আটকানো যেত, অন্তত পর্যটকদেরকে এখান থেকে বের করা যেত। পর্যটকরা গত পরশুদিন রাত, মানে সকালবেলা থেকে ভোরবেলা থেকে এই কি ভয়ানক এখানে আতঙ্কের মধ্যে ছিল সেটা আপনারা দেখেছেন তাদের কথার মধ্য দিয়ে। তাহলে পরে আমাদের এখানে কি পর্যটন গড়ে উঠবে আর কি বা কি সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠবে? এখানে তো নদী আমাদের শেষ করে দিচ্ছে, ভুটানের নদী। তা সেই নদী নিয়ে আমাদের কি চিন্তা ভাবনা, কি বিচার বিবেচনা, কি করতে হবে সেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কেন্দ্রীয় এবং যারা যারা বিশেষজ্ঞরা আছেন সব আন্তর্জাতিক, তারা আসুন, নদী বিশেষজ্ঞরা এখানে আসুন, স্পটে আসুন, দেখুন, বলুন যে কার কোথায় দোষ, কি করণীয়, সেগুলো তো আসতে হবে। আন্তর্জাতিক বিষয় তো ওই পাশে জলদাপাড়া ন্যাশনাল পার্ক, তারপরে ভুটান পাহাড়। জলদাপাড়া জাতীয় উদ্যান তো কেন্দ্রের সম্পত্তি, রাজ্যের পাশাপাশি। কোথায় এর তো মূলে বসে আছেন প্রধানমন্ত্রী কেন্দ্রীয় বন ও পরিবেশ দপ্তরের। তাহলে পরে এখানে একটা জাতীয় জাতীয় উদ্যান ধ্বংস হয়ে যাচ্ছে, বন্যপ্রাণ ভেসে যাচ্ছে, কেন্দ্রের কোনো হেলদোল নেই তো। এটা কে সামালবে? আমার এইটাই প্রশ্ন। আমি এই বিপদের দিনে আমরা কোনো রাজনীতি করতে চাইছি না, শুধু বলছি যার যেটা দায়িত্ব সেটা পালন করুন। স্পটে আসুন, এখানে ঘটনাস্থলে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল আসুক, এসে বলুক যে কি প্রবলেম হয়েছে, কার সমস্যা, কার কোন কাজ। এখানে আদৌ আমরা থাকতে পারবো না না জায়গা ছেড়ে চলে যেতে হবে। হেক্টরকে হেক্টর চা বাগান, হেক্টরকে হেক্টর কৃষি জমি, হেক্টরকে হেক্টর বিভিন্ন রকম জঙ্গল ধ্বংস হয়ে গেল। দায়িত্ব কার? কে দায়িত্ব নেবে? ঠিক করুন এখানে বসে সবাই মিলে, কেন্দ্র সরকার রাজ্য সরকারও বসে ঠিক করুক। সাধারণ মানুষ এইভাবে উচ্ছেদ হয়ে যাবে ভিটেমাটি, এটা আমাদেরকে বসে বসে দেখা ছাড়া আর কোনো উপায় নেই।